হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছ ভুনা। পাবদা মাছ আমরা অনেকভাবে খেয়ে থাকি। আজ আমি দেখাবো আলু দিয়ে পাবদা মাছ ভুনা। আমি এখানে পাবদা মাছ নিয়েছি টাটকা, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পাবদা মাছ নিয়েছি। এখন আমি পাবদা মাছের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব অল্প পরিমাণের মরিচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা যখন আমরা তেলে ভাজতে যাব তখন মাছটা ছিটে আসে। যদি সরিষার তেলটা আপনি দিয়ে রাখেন তাহলে আর মাছটা ছিটে উঠবে না। এখন আমি এটি ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। এভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি মাছের সঙ্গে যে আলুটা নেব সেটা আমি লবণ আর একটু হলুদ দিয়ে এটাও আমি মাখিয়ে নেব। ভালো করে সব জায়গা মাখিয়ে দিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলুটা আমি একটু গোল গোল সাইজ করে নিয়েছি। এখন আমি কি মশলা নেব, এখানে পেঁয়াজ নিয়েছি আমি 2টা পরিমাণের পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ, জিরা বাটা অল্প পরিমাণের। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। তেলটা একটু বেশিক্ষণ গরম করতে হবে, তা না হলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলে যতক্ষণ না ধোঁয়া উঠবে ততক্ষণ আমি জাল করতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার তেলের ধোঁয়া উঠে গেছে। এখন আমি এর ভিতর মাছ দিয়ে দিচ্ছি। তেলে ধোঁয়া ওঠার পর যদি আপনি মাছটা দেন তাহলে আপনার মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো করে মাছটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাছটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, একটুও লেগে যায়নি। আর মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। এখন নামিয়ে ফেলবো। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভালোভাবে ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত আলুটা ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন আলুটা অনেক সুন্দর লাল হয়ে এসেছে। এখন আমি আলুটা নামিয়ে ফেলবো। আলুটা নামিয়ে ফেলার পরে যে অবশিষ্ট তেল থাকবে ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখন আমি রসুন আর পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা অল্প পরিমাণের। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি যে গুঁড়া মশলাটা দেব এটা যাতে লেগে না যায় তার জন্য পানিটা দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণের। ঝালটা আপনারা যেভাবে খান সেভাবে দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এখন হলুদ আর মরিচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। আমি যেহেতু মাছ এবং আলুতে লবণ দিয়েছি তার জন্য এখানে লবণের পরিমাণটা একটু কম করে দিয়েছি। এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। মশলাটা যদি কষানো ভালো হয় তাহলে আপনার তরকারির স্বাদই চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে।
পানিটাও অনেক টেনে এসেছে। দেখুন পানিটা অনেক টেনে এসেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব পানি। পানি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি আমি। পানি অল্প দেওয়ার কারণ হচ্ছে মাছ আর আলুটা আগে থেকেই ভেজে নিয়েছি, এর জন্য পানিটা কম করে দিয়েছি। এখন আমি পানিটা ভালো করে জাল করে নিব। পানিটা যতক্ষণ না ফুটে উঠেছে ততক্ষণ জাল করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পানিটা ফুটে গেছে। এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। একে একে সব আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিব। আলু যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল ততটুকু হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব সাবধানে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টে দিতে হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলছি। অনেক মজাদার ও সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।